যেহেতু নবীজির ব্যাপারে কথা আসলো, কথাটা একটু লম্বা হলেও বলে দেই। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আমি কি আপনার জন্য লালন পালনের ব্যবস্থা করি নাই? কারণ নবীজির ইতিহাস যদি কেউ পড়ে থাকেন, সাধারণত ইয়াতীম হওয়ার কারণে মানুষ অবহেলার শিকার হয়। অনেক জায়গায় যদি এমন হয় যে মুরব্বী দাদা এখনো বেঁচে আছে, ছেলে তার স্ত্রী সন্তান সম্ভবা, হঠাৎ করে বাচ্চা পেটে থাকা অবস্থায় ছেলেটা মারা গেল। দাদা দাদি কত খুশি ছিল যে আমার পোলার একটা পোলা হবে, আমরা দাদা হব, আমি দাদি হব। কিন্তু ওই মুহূর্তে যদি ছেলেটা মারা যায়, ওই পরিবারে দাদা দাদির আনন্দ থাকে না, বরং অনেক সময় চিন্তায় কপালটা ঘুচায়া যায়। এখন চিন্তা করে, এখন যদি একটা ছেলে দুনিয়ায় আসে, আমার ছেলে তো দুনিয়ায় নাই, এর খাওয়াবে কে, পড়াবো কে, একটা বিরক্তি ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? কারণ নবীজি ইয়াতীম অবস্থায় দুনিয়ায় আসছেন। ইয়াতীম অবস্থায় যখন বর্তমান সময়ে কেউ দুনিয়ায় আসে, দাদা দাদির কপালে চিন্তার বাস, চাচাদের কপালে চিন্তার বাস চলে আসে। কিন্তু ইতিহাস বলে আমার আপনার নবী ইয়াতীম হয়ে দুনিয়ায় এসেছেন। আবু তালেব, আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় নাই, ইয়াতীম সন্তান দুনিয়ায় আসতেছে, এই জন্য কোনো চিন্তা করেন নাই। বরং ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার চাইতে আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে আব্দুল মুত্তালিব আরো বহুগুণ বেশি খুশি হয়ে গেছে। ইয়াতীম হওয়ার কারণে তাকে অবহেলার শিকার হতে হয় নাই, বরং নবীজি ইয়াতীম হলেও তার প্রতি আল্লাহ তাআলা সকল মানুষ এবং আত্মীয় স্বজনের সহানুভূতিশীলতা, মহব্বত আল্লাহ বাড়ায় দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আপনার জন্য কি উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করি নাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ চিনতেন না, আমি আল্লাহ আপনাকে কি সঠিক পথ চিনায়া দেই নাই? দল্লুন শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয় সাধারণত। একটা হলো পথ চেনার পরেও, জানার পরেও না ওই পথে না চলা, এটা হলো গোমরাহ। আর একটা হলো দল শব্দের অর্থ হলো না জানা, মানে ওই পথটা আমি চিনি না। এখন ওই অপরিচিত পথ কেউ যদি আমাকে চিনিয়ে দেয়, এটা আমার জন্য নেয়ামত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, যেই পথে আপনাকে চলতে হবে ওই পথ আপনি চিনতেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে ওই পথ নিজ দায়িত্বে পরিচালিত করে চিনিয়ে দিয়েছি। এরপরে বলতেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার কিছুই ছিল না, আপনি নিঃস্ব ছিলেন, আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ তাআলা কি আপনাকে সম্পদওয়ালা বানায় দেই নাই? এখন বলেন, খাদিজার সাথে বিবাহ হলো, খাদিজা নিজে স্বেচ্ছায় সজ্ঞানে বলতেছে, যেহেতু আমি আপনার অধীনস্থ, সুতরাং এখন থেকে আমার সব সম্পদের মালিক আপনি, আপনি যেভাবে চান সেভাবে সম্পদগুলোর ব্যবহার আপনি করতে পারবেন। এখন বলেন, কাফেররা অপবাদ দেয় যে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, কিন্তু ইতিহাস কি বলে? খাদিজা নিজের থেকে নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছে, ঠিক কিনা কম? দ্বিতীয় অপবাদ যেটা নবীর ব্যাপারে তারা দিয়ে থাকে, তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করছে, একেবারে ছোট ছিল এই জন্য তাই বাল্য বিবাহ করছে। আমি বলি, খাটাসের দল, তোমরা যাদের পূজা করো, এদেশের ওই নাস্তিকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো লাগে না, কিন্তু রবীন্দ্রনাথের পূজা করতে ওদের মজা লাগে, ঠিক কিনা বলেন? রবীন্দ্রনাথ বিয়ে করেছে কয় বছর বয়সে? তার স্ত্রীর বয়স ছিল 10 বছর না 11 বছর। বঙ্কিমচন্দ্র বিবাহ করছে, স্ত্রীর বয়স 8 বছর না 6 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করছে, স্ত্রীর বয়স 8 বছর। এইগুলা তোমাদের চোখে পড়ে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করেছেন? নবীজি বলেন যে খাদিজা যদি বেঁচে থাকতো, খাদিজার উপস্থিতিতে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে কখনোই গ্রহণ করতাম না। নবীজি নিজ ইচ্ছায় বিবাহ করেন নাই, আরশে আজিমের মালিকের পক্ষ থেকে এই বিবাহের বন্দোবস্ত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী স্বপ্ন দেখেছেন এই বিবাহের ব্যাপারে,
আর নবীদের স্বপ্ন ওহী। নবীজি বিবাহ করেছেন, 9 বছরে ঘরে তুলে নিয়েছেন। একটা মেয়ে সাবালিকা হয় 9 বছর বয়সে। সাবালিকা কখন হয়? বলে সে যখন থেকে তার একটা বিশেষ বিষয় শুরু হয়, সন্তান ধারণে সক্ষম হয়, ওই সময় একজন সাবালিকা হয়ে যায়। সন্তান ধারণের ক্ষমতা মেয়েদের সাধারণত 9 বছর বয়স হয়, কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে। এখন বলেন তো, একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্কা হয় তার জন্য শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে না নাই? সে যখন নাবালিকা ছিল, মুকাল্লিফ বিশরঈ ছিল না, তার উপরে শরীয়তের বিধিনিষেধ ছিল না। কিন্তু যখনই সে প্রাপ্তবয়স্ক হবে তার শরীয়তের কিছু বিষয় তার ব্যাপারে আছে। এখন বলেন তো, শরীয়তের এই বিষয়গুলো আমার মা বোনদের, ওই সংক্রান্ত মাসআলাগুলো সকল মা বোনদের জানার দরকার আছে না নাই? কেমনে ভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কি করলে কি হবে, এই সময় সে নামাজ পড়তে পারবে কি পারবে না, এই সময় স্বামীর সাথে কেমন আচরণ করতে পারবে, এই সময় সে রোজা রাখতে কি পারবে কি পারবে না, এই সময় সে কি করতে পারবে কি করতে পারবে না, এগুলো সব অভ্যন্তরীণ বিষয়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হিসাবে আসা, এটা উম্মতের প্রত্যেকটা নারীর জন্য বড় রহমতের হিসাব। কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে আসার কারণে মহিলাদের ওই সংক্রান্ত যত ধরনের মাসলা মাসাইল আছে সব মাসলা মাসাইল গুলো দুনিয়ার নারীরা জানতে পেরেছে। এজন্য দেখবেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো, জানেন আপনারা? জানেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। যদিও ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে, কিন্তু পরবর্তী সময় যতটুকু পাইছেন নবীজির সাথে সাথে থাকছেন, এই কারণে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করতে পারছেন বাহিরে। এর পরপরই সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বাহিরের চরিত্র আপনি পুরুষ সাহাবীদের থেকে পাবেন, কিন্তু নবীজি ঘরের মধ্যে কেমন ছিলেন এই হাদিসগুলো আপনি পাবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যেই সমস্ত সহধর্মিনী ওই সময় বেঁচে ছিলেন তাদের থেকে, ঠিক কিনা বলেন? নবীজির ঘরের চরিত্র কেমন ছিল জানার দরকার আছে না নাই? এগুলো জানছেন কার থেকে? বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। মহিলারা অসুস্থ হলে কি করবে নবীজি আয়েশাকে জানিয়ে দিয়েছেন, আয়েশা গোটা উম্মতের নারীদেরকে জানিয়ে দিয়েছেন যে এই সময় তোমরা এগুলো করবা। শুধু তাই না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 3টা হুকুম নাজিল করেছেন। কয়টা হুকুম? জোরে বলেন কয়টা? মহিলারা কি, মা বোনরা কি শুনতেছে? আচ্ছা, মাশাআল্লাহ। আয়েশা এমন একজন মহিলা, এমন একজন নারী, যখন আব্দুল্লাহ ইবনে উবাই সহ কাফেররা আমার আপনার নবীজিকে, মুনাফিকরা নবীজির সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করলো, ইফকের ঘটনা, লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় 1 মাস পর্যন্ত বিষয়টা নিউট্রাল ছিল, কোনো সমাধান আসতেছে না। সবাই হতাশ হয়ে গেল, আয়েশাও প্রচন্ড অসুস্থ হয়ে গেল। দুনিয়ার মানুষ সবাই কেমন যেন আয়েশার বিপক্ষে চলে গেল। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আয়েশার পুত পবিত্রতার ঘোষণা জানায়া দিলেন। হযরত আয়েশার পবিত্রতার এই ঘটনা, ওনাকে যে ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে এই বিষয় থেকে যে উনি সম্পূর্ণ মুক্ত, এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। ওনার উত্তম চরিত্রের সাক্ষ্য দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে 3টা বিধান নাজিল হয়েছে। 1 নম্বর বিধান হলো তায়াম্মুমের বিধান। যখন মানুষ অসুস্থ হয়ে যায়, পানি গ্রহণে অক্ষম হয়ে যায়, অথবা এমন জায়গায় যায় ওযু করার মতো পানি নাই, গোসল করার মতো পানি নাই, কি করবে? কোন মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করবে? প্রচন্ড শীত, বৃদ্ধ মানুষ, পানি ব্যবহার করলে অ্যাজমার কষ্ট আছে, শ্বাসকষ্ট আছে, অসুস্থ হয়ে যেতে পারে, জীবন নাশের আশঙ্কা আছে। এই লোকটার তো পবিত্র হয়ে নামাজ পড়ার দরকার, গরম পানির ব্যবস্থা নাই, কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনাকে কেন্দ্র করে
এই উম্মতের জন্য তায়াম্মুমের বিধান নাজিল করে দিলেন। পানি ব্যবহারে অক্ষম হলে মাটির দ্বারা পবিত্রতা অর্জন করবে। আর এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছে। দ্বিতীয়ত, কাউকে যদি অপবাদ দেওয়া হয়, অপবাদ বুঝেননি? একটা হলো গীবত আর একটা হলো অপবাদ। গীবত হলো আপনার মধ্যে একটা দোষ আছে, আপনার অ্যাবসেন্সে, আপনার অনুপস্থিতিতে ওই দোষের চর্চা যদি আমরা করি, এটা হবে গীবত। তবে আপনার মধ্যে একটা দোষ আছে, এই দোষটা দূর করা যায় কেমনে? মনে করেন ইনি সমাজের একজন অধিপতি, সমাজের একজন নেতা, ওনার কাছে আমি আলোচনা করতেছি যে চাচা অমুকের তো এই দোষগুলো আছে, তাকে একটু সংশোধন করার দরকার। এক্ষেত্রে এটা গীবত হবে না, কারণ এটা করা হলো কেন? বলে ওই ব্যক্তির সংশোধনের জন্য। কিন্তু শুধু মজা নেওয়ার জন্য আর শুধু আলোচনার মজমা জমানোর জন্য যদি কারো দোষ ত্রুটি বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এটা গীবত, আর এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গীবত করতে মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না? এটা তোমরা অপছন্দ করো। তার মানে এক ব্যক্তির ভিতরে কোনো দোষ আছে, তার অনুপস্থিতিতে, তার সংশোধনের জন্য নয়, তার পরিশুদ্ধতার জন্য নয়, শুধুমাত্র মজা নেওয়ার জন্য যদি তার দোষ ত্রুটি বর্ণনা করা হয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হয়। এটা হলো গীবত। আর অপবাদ কাকে বলে? যেই দোষটা তার মধ্যে নাই সেই দোষে তাকে দোষারোপ করা। কথা বুঝতেছেন? মনে করেন আপনার মধ্যে একটা দোষ নাই, আমরা আলোচনা করতেছি অমুকে এরকম রে, খুব খারাপ, উল্টাপাল্টা করে, এত খারাপের খারাপ, মিথ্যা কথা কয়, অথচ এই মিথ্যা কথা বলার বদ অভ্যাস আপনার মধ্যে নাই। এটা হলো অপবাদ। কথা বুঝতে পারছেন? অপবাদ এটা জঘন্য গুনাহ। অপবাদের শাস্তি কি? যদি ইসলামী শরীয়ত থাকতো, অপবাদের জন্য একেবারে 80টা বেতের বাড়ি মারা হতো। অপবাদের জন্য কয়টা বেতের বাড়ি? 80টা বেতের বাড়ি মারা হতো। এই মুনাফিকেরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছে। অপবাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে অপবাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাজিল করে এর শাস্তির বিধান আল্লাহ জানায় দিয়েছেন। এরপরে তৃতীয় বিধান হলো ব্যভিচার, জিনা করলে কি শাস্তি হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনার অপবাদ মুনাফিকেরা দিয়েছে, শাস্তি কি হবে? অপবাদের তাও আল্লাহ জানায় দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানায় দিলেন বাস্তবেই যদি কেউ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাদের জন্য কোন ধরনের শাস্তি প্রদান করা হবে। এই তিনটা বিধান আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে নাজিল করেছে। তাহলে নবীজি নিজের খায়েশাত বশত আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেন নাই, বরং বিবাহ করার নির্দেশ দিয়েছেন কে? আরে জোরে বলেন না কে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। এবং এটা উম্মতের জন্য রহমত, আমাদের মা বোনদের জন্য রহমত। 3 নাম্বার আর একটা অপবাদ দেয়, তারা বলে মুহাম্মদ তার পালক পুত্র যায়েদের স্ত্রী যাকে ছেড়ে দেওয়ার পরে বিবাহ করেছে, বলে নিজের পোলার বউরে সে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় একটা সিস্টেম ছিল, এটা তাদের নিজেদের বানানো। কারো যদি সন্তান না হতো, কেউ যদি কোনো ছেলেকে মেয়েকে পালন করত, পালক পুত্র বা পালক মেয়ে, এটাকে তারা তাদের ঔরসজাত সন্তানের মতোই মনে করত। তার মানে নিজের স্ত্রীর গর্ভে সন্তানের ব্যাপারে হুকুম যেমন, পালক পুত্রের ব্যাপারেও তারা এমনটাই হুকুম মনে করত। কিন্তু ইসলাম এই কুসংস্কারকে ভেঙে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের সাথে যখন ওনার ফুফাতো বোনের বিবাহ ছিল, যখন দুইজনের মধ্যে বনাবনি হয় না, আল্লাহর রাসূল অনেক চেষ্টা করেছেন, কিন্তু যখন বনাবনি হলো না, ছাড়াছাড়ি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে বিবাহের নির্দেশ দান করলেন। নবীজিও ইতস্তত বোধ করতেছিলেন, ভাইরে সমাজের মধ্যে এই বিষয়টা প্রচলিত আছে, এখন যদি আমি এই যায়েদের স্ত্রীকে বিবাহ করি, তাহলে কাফেররা বলা শুরু করবে, দেখো মুহাম্মদ পোলার বউরে বিবাহ করেছে। কথা বুঝতে পারছেন? অপবাদ দিয়ে বেড়াবে। আমাদের এলাকায় আপনারা তো চিনবেন না, তাই বলি,
আমাদের এলাকায় এক লোক খুব ভালো মানুষ, তার ছেলেও বড় আলেম, উনিও খুব ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, লোকটা খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা লোকটা খুব ভালো মানুষ। এখন ওনার চাচা আর উনি সেম বয়সী, কাছাকাছি, বয়সটা অনেক ডিস্টেন্স না। ঘটনাক্রমে ওই লোকের চাচা মারা গেছে। কে মারা গেছে? শরীয়ত কি বলে জানেন? আপনার চাচির সাথেও আপনি দেখা দিতে পারবেন না। আপনারা দেখা দেন সেটা আপনাদের ব্যাপার, গুনাহ হয়, কিন্তু শরীয়তের আইন কি? চাচির সাথে পর্দা করতে হবে, মামির সাথেও পর্দা করতে হবে। এখন ওই লোকের চাচা মারা গেছে। এখন ওই মহিলা ইদ্যৎকালীন সময় পার হয়ে গেছে। ইনি চিন্তা করছেন যেহেতু আমাদের ফ্যামিলিতে এতদিন থাকছে, চাচা মারা যাওয়ার পরে চাচি ইদ্যৎকালীন সময় পালন যখন করছে, ওই চাচি যিনি আগে চাচি ছিলেন তার সাথে এই বাতিজা যে ছিল তার বিবাহ, এটা সম্পূর্ণ হালাল। সম্পূর্ণ কি বলেন? হালাল। কিন্তু বলেন তো, আপনাদের সমাজে এরকম যদি কেউ করে, চাচা মারা গেছে, চাচার বউরে যদি কেউ বিবাহ করে, আপনারা তো সমাজ থেকে তারা বের করে দেবেন, ঠিক কিনা বলেন? সে কি হারাম কাজ করছে? পাপের কাজ করছে? তাহলে এই কাজটা যদি সমাজে জারি থাকতো, মানে অ্যাভেলেবেল হইতো, তাইলে এটাকে আপনারা স্বাভাবিক মনে করতেন, ঠিক কিনা বলেন? এটাকে আপনারা খারাপ কেন দেখেন? এই সমাজে এরকম হয় না। করবে কে? যদি কেউ করতে চায় তাহলে তো আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। হালাল না হারাম ওইটা দেখবেন, না সমাজে যায় নাকি, এটা কি সমাজে চলে? তা ওই আল্লাহর বান্দা হিম্মত করে বিবাহ করছে ওই মহিলারে। গ্রামের মানুষ কত অপবাদ, কত কিছু, লাস্টে ওলামায়ে কেরাম এক হয়ে গ্রামের মানুষকে বোঝানো লাগছে। এরপরে বিষয়টা স্বাভাবিক হয়েছে। আল্লাহ তাআলা ওই ঘরে তাদেরকে সন্তান দান করছে, বড় আলেম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং লোকটাও খুব ভালো, হাজী সাহেব মানুষ, মারা গেছে কিছুদিন আগে। আল্লাহ ওনারে জান্নাত নসিব করুক। তাহলে একটা সমাজ পরিবর্তনে উনি কতটা ত্যাগ স্বীকার করেছে, ওই সমাজের মানুষ ওনাকে কত ঘৃণা করেছে। একটা সময় স্বাভাবিক হয়েছে ঠিক, কিন্তু এর আগের অবস্থাটা ওনার কি ছিল? নবীজিকে যখন বিবাহের নির্দেশ দেওয়া হলো, চিন্তা করতেছে নবীজিও যে এ সমাজে তো এটা চলে না, একেবারে নিজের ছেলের মতো মনে করে পালক পুত্রকে, এখন যদি বিবাহ করি অবস্থা কি হয়ে যায়? আল্লাহ তাআলা আদেশ নাজিল করে দিচ্ছেন বিবাহ আপনি করবেন। নবীজি আল্লাহ তাআলার নির্দেশে বিবাহ করেছেন। এর দ্বারা কি হলো? একটা কুসংস্কারের কবর রচনা হয়ে গেল। একটা কুপ্রথা সমাজে ছিল যে পালক পুত্র এটা ঔরসজাত সন্তানের মতো, এটা যে একটা কুপ্রথা ছিল, এটাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে এই কুপ্রথা কুসংস্কারকে কবর রচনার জন্যই আল্লাহ তাআলার নির্দেশে নবীজি বিবাহ করেছে। বাকি যত বিবাহ নবীজি করেছে একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সবাই বিবাহিত ছিলেন। একাধিক বিবাহ কারো কারো ছিল। আল্লাহ তাআলার নির্দেশে ইসলামের স্বার্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিবাহ করেছেন, নিজের চাহিদার জন্য নয়। নবী যদি চাইতেন নিজের যৌন চাহিদা মেটাবেন, সম্পদের পাহাড় করবেন, কাফেররা যখন নবীজিকে দাওয়াত থেকে থামাতে পারে না, কাফেররা দলবদ্ধ হয়ে উতবা ইবনে রাবিয়াকে নবীজির কাছে পাঠায় দিয়েছে। একদিন মক্কায় বাইতুল্লাহর সামনে নবীজি আছেন, কাফেররা আরেক পাশে। কাফেররা পরামর্শ করতেছে, উতবা তুমি তো খুব ভালো কথা বলতে পারো, মানে বাকপটু, চতুর লোক, তা তুমি একটু মুহাম্মাদরে গিয়া পাম্পট্টি মারো, কোন লোভ প্রলোভন দিয়ে তার কাজ বন্ধ করা যায় কিনা, তুমি একটু যাও। উতবা ইবনে রাবিয়া নবীজির কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ তোমার কি হইছে, তুমি আমাদেরকে একটু বলো। তোমাকে যদি কেউ জাদু করে থাকে, তোমাকে যদি জিন ধরে থাকে, বলো। টাকা পয়সার অভাব হলে আমরা সাদা কালেকশন করে তোমার চিকিৎসা করব। অথবা তুমি যদি নেতৃত্ব চাও, তুমি বলো, আমরা তোমাকে আমাদের নেতা বানায়া দিব। অথচ তুমি যদি কোনো সুন্দরী স্ত্রী চাও, আমাদের প্রত্যেকের দরজা তোমার জন্য খোলা থাকলো, তোমার যার কন্যা খুশি তুমি তাকে নিয়ে সংসার করো, কোনো অসুবিধা নাই, কি চাও তুমি? উতবা ইবনে রাবিয়া কত বড় প্রস্তাব নবীজিকে দিয়েছে, চিন্তা করছে মুহাম্মদ কায়েত হয়ে যাবে। যখন এই প্রস্তাব নবীজিকে দেওয়া হলো, নবীজি কিছুই বলেন নাই,
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, ওই সূরাটা নবীজি তিলাওয়াত শুরু করে দিলেন। নবীজি দীর্ঘ এক রুকুর চাইতেও বেশি, এক রুকু পরিমাণ তিলাওয়াত করলেন। উতবা ইবনে রাবিআর মধ্যে ওই কোরআনের তিলাওয়াত শুনে এমন একটা অবস্থা কাজ করলো, সে কাফেরদের মজলিসে না গিয়া সরাসরি বাড়ি চলে গেছে। 2-3 দিন কাফেরদের সাথে দেখাও করে না, দরজা আটকায় রাখে। কয়েকদিন পর কাফেররা সবাই মিলে উতবা ইবনে রাবিআর বাড়িতে চলে গেছে। উতবা ইবনে রাবিআকে বলতেছে, উতবা ইবনে রাবিআ কি খবর, তোমারে পাঠাইলাম মুহাম্মাদের কাছে, নাকি তুমি যাইয়া তার ধর্ম গ্রহণ কইরা বসছো? উতবা ইবনে রাবিআ বলে, আল্লাহর কসম, আমার চাইতে বাকপটু ব্যক্তি এই আরবের মধ্যে একজনও নাই। আমি মুহাম্মদকে সবচাইতে বড় বড় জিনিসের প্রলোভন দিয়েছি, সে আমার কথায় বিন্দু পরিমাণ নত হয় নাই, বরং সে এমন কিছু তিলাওয়াত করে আমাকে শুনিয়েছে, আমার মনে হয় কোনো সন্দেহ নাই যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। কাফেররা কয় খাইছে মুহাম্মাদের জাদু, উতবারেও কাট করে দিছে। তাহলে মূল কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, 2টা পয়েন্ট গেল। একটা হলো নবীজির চরিত্র নবুয়াতির আগেও ছিল পুত পবিত্র, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা যত ধরনের অপবাদ দিয়েছে এগুলো সব বানোয়াট, মিথ্যা এবং এগুলো ভ্রান্ত। এগুলো শুধু শুধু ইসলামকে, আমার আপনার নবীজিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ওরা এই কাজগুলো করেছে, ঠিক কিনা বলেন? এখন আসেন, নবীজির চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন, তবে নবীজির চরিত্র অনুসরণের নির্দেশ আল্লাহ তাআলা নবুয়াতির আগে দেন নাই, কিন্তু নবুয়াতির পরে নবীর উম্মতদের জন্য নবীর চরিত্র গ্রহণ করা ফরজ। নবীর আদর্শ গ্রহণ করা কি বলেন? ফরজ। আপনি আমি যদি নবীর আদর্শ গ্রহণ না করি, তাহলে কিয়ামতে নবীজির সুপারিশ পাওয়া আমাদের জন্য কঠিন। এখন প্রশ্ন হলো, কেন নবীজির চরিত্র অনুসরণ করবেন? জবাব হলো, নবীজির চরিত্র হলো এমন চরিত্র যেই চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। কোনো কি নাই বলেন? কোনো ত্রুটি নাই। সব দিক দিয়েই নবীজি অলরাউন্ডার, সব দিক দিয়েই নবীজির চরিত্র সর্বোত্তম। নবীজির চরিত্র কেমন? কাফেররা তো নবীজির চারিত্রিক সত্যায়ন করেছে, শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীর চরিত্রের সত্যায়ন করেছেন। আপনাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আলেম, উনি পাসপোর্ট করতে যাবেন অথবা কোনো সরকারি কাজ করতে যাবেন, ওনার নাগরিক সনদ লাগবে, চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র লাগবে, চেয়ারম্যানের সুপারিশ লাগবে। দেখা যাবে এমনও সময় গেছে, এলাকার সবচাইতে বড় বুজুর্গ চেয়ারম্যানের কাছে নিজের চারিত্রিক সনদ আনতে গেছে, গিয়ে দেখা গেল ওই চেয়ারম্যান ধর্ষণের অভিযোগে জেলখানার মধ্যে আটক আছে, ঠিক কিনা বলে? তার মানে উত্তম চরিত্রের মানুষ, তার চারিত্রিক সনদ আনতে যাওয়া লাগছে ধর্ষকের কাছে। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোন মানুষের দেওয়া লাগে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। এই ধরনের চরিত্র দুনিয়ার আর কাউকে দেওয়া হয় নাই। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, আমার আপনার নবী নিজের চরিত্রের ব্যাপারে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আর আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাও বলেন, লাকাদ জাআকুম, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে যে রাসূলের আদর্শ অনুসরণ করবে সে উত্তম আদর্শের অধিকারী হয়ে যাবে, সে উত্তম আখলাকের অধিকারী হয়ে যাবে। এখন নবীর যদি আদর্শ আমরা অনুসরণ করি, লাভ শুধু দুনিয়ায় না, আখিরাতেও লাভ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? মনে রাখতে হবে আমল ওজন দেওয়া হবে। এই জন্য আমল কত বড় তাও দেখা হবে না, আমল কত এটাও গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি এই প্রশ্নের জবাবে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। এটা মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে, এর চাইতে অন্য কোন আমল ওজনদার হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, নবীজির চরিত্র তো এক মহাসাগর। এক অল্প সময়ের মধ্যে নবীজির চরিত্রের সব দিক আমার আপনার সামনে তুলে ধরা, আলোচনা করা, এটা অসম্ভবের মতো ব্যাপার। এখন নবীজির চারিত্রিক বিষয় থেকে কয়েকটা বিষয়কে আমরা সামনে আনবো, দুই তিনটা বিষয় আমরা আমলের চেষ্টা করব। কারা কারা তৈরি আছে? আদুজা করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনার অল্প সময়, 12টার মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। উত্তম চরিত্রের কয়েকটা দিক আমরা জানব। এই যে এত জুলুম, অত্যাচার, অবিচার কেন হলো? মনে রাখবেন, আমাদের মধ্যে যেই ত্রুটি ঢুকবে, শাসকের মধ্যেও সেই ত্রুটি চলে আসবে। আমাদের মধ্যে যেই ত্রুটি ঢুকবে সেটা শাসকের মধ্যেও চলে আসবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা, আর একটা হলো ইনসাফ, ন্যায় বিচার। আমানতদারিতা আর ন্যায় বিচার নবীজির চারিত্রিক সৌন্দর্যের অন্যতম দুটি দিক, আমানতদারিতা এবং হলো ন্যায় বিচার। আমানতদারিতা কি? আমি যেই দায়িত্ব নিব এটা আমানত। আমার কাছে কেউ সম্পদ রাখলে আমানত। রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রীয় যেই দায়িত্বে আছে, এটা তার কাছে আমানত। ওয়ার্ডের যিনি মেম্বার, ওই এলাকার মানুষের আমানত তার কাছে আছে। চেয়ারম্যান যিনি, ওই ইউনিয়নের মানুষের আমানত তার কাছে আছে। প্রত্যেককে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক হকদারের হক যথাযথভাবে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই আমানতের খেয়ানতকারী ঘরে ঘরে আছে না নাই? বনের সম্পদ মেরে খাওয়া আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? ক্ষমতা থাকলে প্রতিবেশীর জমি জোরপূর্বক দখল করার লোক সমাজে আছে না নাই? জমিতে আইল কুপাইয়া অন্যর জমি নিজের মধ্যে নিয়ে আসার বুজুর্গ আপনাকে এলাকায় তো নাই? আছে? আপনি এই ধরনের কাজ করেন, আবার কোন আল্লাহ ওইটা মরে না কে, যায় না কে, কি জুলুম করো আমাকে উপর। আপনিই তো বড় জালেম, আপনিই তো খেয়ানত করতেছেন, আপনিই তো বনের সম্পদ খেয়ে ফেলতেছেন, আপনি তো ফুফুদের সম্পদ খেয়ে ফেলতেছেন। আপনার কাছে সম্পদ হেফাজত থাকার কথা ছিল, আপনি এটার গনিমত মনে করে খেয়ে ফেলতেছেন। আপনি যেটা করেন আপনার শাসকরাই ওগুলোই করবে, ঠিক কিনা কও? এজন্য আমরা আমানতদার হব, কারো সম্পদ ভক্ষণ করব না। কারো হক যদি আমার আপনার কাছে থাকে, আল্লাহর রাস্তায় বুঝাইয়া দিব। দুনিয়ায় হয়তো অন্যের সম্পদ একটু খেয়ে সম্পদের পাহাড় হবে, কিন্তু কিয়ামতের দিন এই সম্পদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, সম্পদ কোনো কাজে আসবে। কিয়ামতের দিন কি হবে? আজকে আপনি সম্পদ নিয়ে অহংকার করেন, আপনার সন্তান লোকবল আছে, অহংকার করেন, কিন্তু কিয়ামতের দিন কাজ হবে না। কিয়ামতের দিন নেক আমল লাগবে, ওই দিন সম্পদশালীর সম্পদ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কোনো উপকারে আসবে না সম্পদ, সন্তান। যদি এই দুনিয়ায় আপনি ঠিক না হয়ে যান, তাহলে কিয়ামতে ধরা পড়তে হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে নিষ্ণাতে পারে, এমপি হতে পারি, বিচারক হতে পারি, পুলিশ হতে পারি, সে যাই হই না কেন, আমি আমার দায়িত্ব পালন করব, কারণ দায়িত্বগুলাও কি? আমানত। কি বলেন? আমানত। 2 নম্বর ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা দরকার। রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় পরায়ণতা কোথায় পাবেন? অনেক ক্ষেত্রে তো ঘরের মধ্যেই বেইনসাফি করা হয়, ঠিক কিনা বলেন? বাবা মেয়ের সাথে বেইনসাফি করে, অনেক সময় বাবা 2 ছেলে 1 ছেলের সাথে বেইনসাফি করে। করে কি করে না? করে। অনেক বাবা আছে সম্পদ বিয়া মারা যাওয়ার আগে
মেয়েরে বিবাহ শাদী দিয়া পোলার নামে বেশি লেখা দেয়, কারণ মরার পরে তো ভাগ হইলে ছেলে এতটা পাবে না। এ যে লিখে দিল, সন্তানের হক নষ্ট করেছে, বেইনসাফি করেছে, ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের পারিবারিক বেইনসাফি করবেন না। আবার এই সমাজে কত মানুষ আছে, একজন খালি গাদার কাটুনি কাটে, প্রবাসে থাকে, শহরে থাকে, প্রবাস থেকে পাঠায়, বাড়িতে বাপ ভাই যা আছে সব নিজের নামে সম্পদের পাহাড় গড়ে, ওপাশ দিয়ে প্রবাসে যে সে বাড়িতে আইসা তার কবরের জায়গাও পায় না। এরকম ঘটনাও দেশে আছে না নাই? আমরা পারিবারিক বেইনসাফি করি, নিজের কন্যাদের সাথে বেইনসাফি করি, নিজের স্ত্রীর সাথে বেইনসাফি করি। এখন বলেন, যেখানে আমরা জালেম ঘরের মধ্যে, সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে কি ওমর ইবনে আব্দুল আজিজ আসবে? রাষ্ট্রীয় পর্যায়ে তো এরকম জালেম একজন আসবে। এজন্য আমাদের প্রত্যেকের ঘর থেকে পরিবর্তন শুরু করার দরকার, ঠিক কিনা বলেন? পরিবর্তন কেমনে হবে? পরিবর্তন এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই সময় আসলে আমরা নবীজির জীবনীর ব্যাপারে আলোচনা করি। আপনারা প্রত্যেকেই এই প্রচেষ্টাটা করবেন। নবীজির একটা জীবনী, সিরাত, জীবনী গ্রন্থ ঘরের মধ্যে রাখবেন। 150, 200, 300 টাকায় পাওয়া যায়, 1000 টাকাই লাগুক, একটা বই কিনেন। আপনি কি চান না, যারা বাবা আছেন তারা কি চান না আপনার সন্তানের চরিত্র উত্তম চরিত্র হোক? চান কি চান না? এরকম কোন চোররেও যদি বলি যে চোর রে, তুই তো সারা জীবন চুরি করে কাটাইলি, তুই কি চাস তোর পোলা চোর না তোর পোলা ডাকাত হোক? ও বলবে আস্তাগফিরুল্লাহ ভাই, কি কর, আমি চুরি করি তাতে কি, আমি চাই আমার ছেলেটা ভালো হোক, ঠিক কিনা বলেন? কোন পিতা তার পেশা খারাপ হতে পারে, কিন্তু বাপ হিসাবে সে কখনো খারাপ হয় না, সে প্রত্যেকটা সন্তানের ভালো চায়। মা সন্তানের ভালো চায়, মা যত খারাপ হোক চায় আমার সন্তানগুলো ভালো হোক, আমার মেয়েটা ভালো হোক, আমার ছেলেটা ভালো হোক, এটা প্রত্যেকেই চায়। এজন্য আপনি যদি চান আপনার সন্তান নববী চরিত্রে গড়ে উঠবে, তাহলে আপনার সন্তানকে নবীর চরিত্র কেমন ছিল পড়াতে হবে। অনেক বই পাওয়া যায় বাজারে, ছোটদের মহানবী, নবীজির কি গুণ ছিল আমরা এক সময় স্কুলে পড়েছি, নবীজির গুণগুলার কথা আমরা পড়তাম। বাংলা বইয়ের মধ্যে নবীজির ছোট ছোট ঘটনা দেওয়া থাকতো, ওখান থেকে বাচ্চারা শিখতো। কিন্তু আফসোস, আমাদের শিক্ষা ব্যবস্থাকেও তো মোটামুটি কবর দিয়ে গেছে ওরা, মোটামুটি কবর তো দিয়ে গেছে। এখন যদি কোনো মতে লাইফ সাপোর্টে দিয়ে বাঁচানো যায়, চেষ্টা চলতেছে আর কি। যেহেতু প্রতিষ্ঠান থেকে আবার সন্তানেরা আখলাক শিখতে পারতেছে না, আমাদের ঘর থেকে শেখানোর দরকার। ছোটদের মহানবী পড়েন, আপনি নিজে পড়ে তাকে শোনান। ছোট বাচ্চা গল্প শুনতে চায়, আমার 3-4 বছর 5 বছরের বাচ্চা আছে, এখনো গল্প শুনতে চায়। আমরা কিসের গল্প শোনাই? আমরা শোনাই যে এরকম একটা হালুম ছিল, হালুমের 4টা হাত পাও ছিল, হাট্টিমা টিম ছিল, মাঠের মধ্যে ডিম পাড়তো। এই ফালতু বানোয়াট মিথ্যা এইগুলো ওদেরকে শিখায় কোনো লাভ আছে? আপনি শেখান নবীজি কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন আচরণ করতো, গল্পে গল্পে শিখান। এরকম অনেক বই বাজারে পাওয়া যায়, একটু খোঁজ নিলে পাবেন। আপনি দৈনিক ছেলেকে এক একটা গল্প শোনান নবীজির জীবনী থেকে, দেখবেন এই শিশুকালের শিক্ষা হলো কাদার মতো। মাটির পাত্র বানায়, আমাদের এলাকায় বলে কুমার, আপনাদের দিকে কি বলে? মাটির পাত্র কত সুন্দরভাবে একটা চাকার উপরে বানায়। কুমার যতই অভিজ্ঞ হোক, শক্ত মাটি আইনা ওরে বলবেন এটারে দিয়ে আমার একটা গ্লাস বানায় দে, ও বানাইতে পারবে? কাদা যদি নরম থাকে, কত ডিজাইন করে সুন্দর মতো তার হাতের কৌশল প্রয়োগ করে একেবারে সুনিপুণ ভাবে সুন্দর ডিজাইনের গ্লাস, জগ, মগ, প্লেট বানায় দিবে। কেন পারবে? বলে ওর অভিজ্ঞতাও আছে, সাথে সাথে কাদাটাও নরম, ঠিক কিনা? শিশু বাচ্চারা কাদার মতো। আপনি যখনই এদেরকে ছোটকাল থেকে এভাবে গড়ে তুলবেন, দেখবেন বড় হওয়ার পরে আখলাকওয়ালা হবে। আর যদি না শিখান, কয়দিন পরে আপনি যখন বুড়া হবেন, বউ নিয়ে ঘরে থাকবে, আপনারে গোয়াল ঘরে পাঠিয়ে দিবে। এ পরিণতি আমরা কি কেউ চাই? সেজন্য ঘরের মধ্যে নবীজির জীবনী পাঠের অভ্যাস করতে হবে। আপনি নিজে গল্প পড়ে পড়ে ছোটদেরকে শোনাবেন, নিজের ভাষায় বলবেন, গল্প আপনি পড়বেন, ছোটদেরকে তাদের ভাষায় আপনি বুঝায় গল্পগুলা শোনাবেন। তাহলে কি হবে? দেখবেন হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো
তো সম্মানিত সুধী, আলোচনা আমি আর লম্বা করব না। সর্বশেষ অনুরোধ এটাই যে প্রত্যেকটা ঘরে সিরাতের চর্চা হবে, নবীজির জীবনীর আলোচনা হবে, নবীজির ইতিহাস জানবো, নবীজির শিশুকাল সম্পর্কে জানবো। আপনার শিশুকে যদি আপনি ইনসাফ পরায়ণ চান, নবীজির শিশুকালের ঘটনা তাকে পড়াতে হবে। আপনি আপনার তরুণ যুবক ছেলেটাকে চান যে নবীজির মতো যৌবনকালে নবীজি যেমন ছিলেন সে সেরকম থাক, তাহলে আপনার সন্তানকে জানাতে হবে নবীজি যৌবনকালে কেমন সচ্চরিত্রওয়ালা ছিলেন, জানাতে হবে কি হবে না? আরে আপনি একজন ভালো স্বামী হইতে চান, নবীজি কি শুধু ওহী নাজিলই হইছে নবীর উপরে? নবীজি ঘর সংসার করেন নাই? কথা বলেন না, নবীজি ঘর সংসার করছে তো? নবীজি কেমন ছিলেন? নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন? উত্তম স্বামী হতে হলে জানতে হবে নবীজি কেমন আচরণ করেছে। আমাদের দেশের মানুষ তো খালি বউদের পিটাইতেই পারে, পিটানোতে এক্সপার্ট, কিন্তু কেউ স্ত্রীদের কাজে সহযোগিতা করে না। আপনি আমি কি চিন্তা করি, আমাদের মানুষেরও মন মানসিকতা ছোট আছে। একজনের ওয়াইফ মনে করেন পর্দায় থাকতে চায়, সে কি করলো, বাহির থেকে পুকুর থেকে পানি নিয়ে দিল। মানুষজন দেখবে, কিরে পানি কারে দাও? সে যদি বলে আমার ওয়াইফ গোসল করবে অথবা এই কাজে লাগবে, ও বউর গোলামি করতেছ, কাম শেষ। ও তো লজ্জা শরমে পানিটা না বাদ দিয়ে দিল। অথচ নবীজি কি করতেন? জিহাদের ময়দানে গেছেন নবী, জিহাদ থেকে ফিরে এসেছেন, মসজিদে নববীর মধ্যে বসা, পাশেই তো হুজরা, জিজ্ঞাসা করতে চায় আয়েশা রান্না হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ এখনো তরকারি হয় নাই, কাটা হয় নাই। নবীজি ঢুকলেন ঘরে, কাদের থেকে তলোয়ার নামাইলেন, নিজে হাতে তলোয়ার দিয়ে নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন কেটে দেন? যারা পারেন তারা দেন, একটু থাল বাসন ধুইয়া দেন না। এটা যদি করেন নিজেদেরকে ছোট মনে করেন, অথচ নবীজি এই কাজগুলো করছে। সুবহানাল্লাহ কোন? ঘরে নবীজি নিজের জুতা পর্যন্ত সেলাই করছেন, কাপড় নবীজি সেলাই করেছেন। এগুলো ছোট হওয়ার কোনো বিষয় নয়, এগুলো নববী আখলাক। আজকে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা কেন নাই? বলে স্বামী আদর্শ স্বামী হইতে পারে নাই, ঠিক কিনা কোন? স্ত্রীকে মনে করে এটা আমার কাজের লোক। এটা কি মনে করে? কাজের লোক। কতজন বিবাহ করবে? জিজ্ঞাসা করা হয় বিবাহ কেন করবা? কয় বাড়িতে কাম কাজের লোক নাই, তো রান্না বান্নার লোক নাই, এই জন্য বিবাহ করবো। এই তুই যদি কাজ করানোর জন্যই বিয়ে করতে হয়, কাজের লোক রেখে দে, বিয়ে করতে যাবি কেন? ঠিক কিনা বলেন? এজন্য আমরা আদর্শ স্বামী হব, আদর্শ পিতা হব। যদি চাই নবীজি পিতা হিসাবে কেমন ছিলেন আমাদের জানার দরকার আছে না নাই? সেজন্য নবীজির আখলাক যদি না ধরি, নিজেদের যদি পরিবর্তন না করি, কসম করলে কসম হানেস হবে না, কসমের কাফারা আশা করি দেওয়া লাগবে না। আমরা যদি পরিবর্তন না হই, বসে থাকেন, লোহা পিটাইলে কয় যেই সেই। লোহা পিটাইলে একটা আওয়াজ হয় না? একটু খেয়াল করে শুনবেন, কি কয় লোহা? যেই সেই, যেই সেই। আমরা যদি পরিবর্তন না হই, হয়তো ওই ক্ষমতার মসনদে চেহারার পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আমাদের নবীজির আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? সেজন্য যুবকদেরকে অনুরোধ করব, একটা সমাজের যুবকরা যদি সচ্চরিত্রবান হয়ে যায়, যুবকরা যদি নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, ওই সমাজ দিনের পথে চলে, ওই সমাজ মসজিদমুখী হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবকরা মাহফিলের আয়োজন করেছে, এটা যেটাকে কেন্দ্র করে হয়, যে উদ্দেশ্যে হয় আপনারা জানেন। আপনাদের এলাকায় একসাথে বজ্রপাতে 5 জন মারা গেছে। বর্ণনা আসছে যে ইমানদার বজ্রপাতে যদি মারা যায়, শাহাদাতের দরওয়াজা নসিব হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। সাথে সাথে যুবকদেরকে সাথে অনুরোধ থাকবে যে আপনারা মসজিদমুখী হন, আপনারা নামাজি হন, দেখবেন আপনাদের পরবর্তী জেনারেশন এমনিতেই নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবার মসজিদে অনেক সময় আমরা ছোটরা গেলে একটু রাগ হই, একেবারে যেটা প্রস্রাব পায়খানা করে এটা নেওয়ার দরকার নেই, কিন্তু যেটা একটু ভালো মন্দ বোঝে, 3, 4, 5 বছর বয়স, একে নেওয়া শুরু করেন। কারণ হাদিসের মধ্যে আসছে 7 বছরে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে হবে। এখন 7 বছরে যদি আদেশ করতে হয়, আপনি যেই কাজের আদেশ করবেন এটা আগের থেকে তাকে শেখানোর দরকার আছে না নাই? তাইলে 5-6 বছর থেকেই তাকে কমপক্ষে শেখাইতে হবে। আপনি বাচ্চাদেরকে মসজিদে নেওয়ায় অভ্যস্ত করেন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। প্রথম একটু দৌড়াদৌড়ি করবে, চিল্লাচিল্লি হয়তো করবে, একটু সবরের সাথে থাকেন, দেখা যাবে এই বাচ্চাগুলো মসজিদকে নিরাপদ জায়গা মনে করবে, মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে। যুবকরা উদ্যোগ নেন, এলাকার মুসল্লিরা উদ্যোগ নেন যে এখনই দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। আপনারা সন্তানদেরকে মসজিদে নেন,
ওরা একটু চিল্লাচিল্লি করবে, এটা স্বাভাবিক বিষয়। ছোট বাচ্চা চিল্লাচিল্লি করুক, সমস্যা কি? কিন্তু ও যদি মসজিদকে নিজের নিরাপদ জায়গা মনে করে, তাহলে এটা তার জন্য পজিটিভ দিক। 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়া লাগবে না, 7 বছরে ও প্রকৃত নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত এলাকা দেখি মাহফিলে অনেক মানুষ, আফসোস লাগে ওই মাহফিলের পাশেই এশার নামাজে এক কাতার লোক হয় না। আপনারা দেখছেন কি দেখেন নাই বলেন? এগুলো আফসোসের বিষয় না? এক ওয়াক্তের নামাজ আর সারা পৃথিবীর সব মাহফিল যদি এক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে নামাজের পাল্লা ভারী হবে, কোনো সন্দেহ নাই। আর নামাজবিহীন উত্তম চরিত্র সংগঠিত হতে পারে না। মানুষ বেনামাজি আর সে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী হবে, এটা কশ্চিনকালে হতে পারে না। এজন্য যুবক ভাইরা, আপনারা চেষ্টা করবেন, যেভাবে সুন্দরভাবে উদ্যোগ নিয়ে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা আয়োজন করতে পেরেছেন, আপনারা যদি চেষ্টা করেন আর মুরব্বী বাবারা যদি একটু সহযোগিতা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই গ্রাম থেকে হয়তো সিরাজগঞ্জের পরিবর্তন শুরু হতে পারে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমরা মানুষের হক নষ্ট করব না। আমার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতাকে অবৈধভাবে মানুষের উপরে প্রয়োগ করব না। চিন্তা করে দেখবেন, এই পৃথিবী থেকে বড় বড় জালেম যারা ছিল, এদের পতন হয়েছে। ইতিহাস সাক্ষী, এ পতন তাদেরকে পুনরায় উঠে দাঁড়াবার পথ রুদ্ধ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ হয়তো পরীক্ষা করতেছে যে আপনি আপনার চাইতে দুর্বলের উপরে জুলুম করেন কিনা। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো জালেম হবেন না। সেটা নিজের পরিবারের লোকের উপরে হোক, সমাজের লোকের উপরে হোক, মনে রাখবেন আল্লাহ ফিরায়া দেন না। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। আল্লাহ রাসূল বলেন, তার আর তা আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। এজন্য আমরা আমাদের চেয়ে যারা দুর্বল সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তাদের প্রতি সহানুভূতিশীল হব। মনে রাখবেন, জালেম কিয়ামতের দিন তার জুলুমের হিসাব তো হবে। আপনি অন্যায়ভাবে একজনকে কষ্ট দিবেন। এই যে সম্প্রতি সময় আমরা দেখলাম, যখন ইন্টারনেট বন্ধ ছিল, ওই সময়টাতে কত নৃশংস ঘটনা ঘটছে, হৃদয় বিদারক দেখি নাই আমরা। আমি রক্ত তেমন দেখতে পারি না। একটা ঘটনা দেখলাম, লাশ মেরে মেরে ভ্যানের উপরে স্তূপ করছে। এরপরে অনেক সময় দেখেন না, ওই যে বস্তা টস্তা গাড়ির উপরে এরকম নিক্ষেপ করে মারে, তারা ধরে লাশটাকে এইভাবে নিক্ষেপ করে, কেমন জানি ময়লার ভাগাড়ের ময়লা ওখানে ফেলতেছে, ওইগুলারে নিয়ে ময়লার মধ্যে ফালাই দিয়ে আসবে। হায় হায়, ইসলাম কি বলে জানেন? ইসলাম আমার আপনার জন্য গরু হালাল করছে, মুরগি হালাল করছে, খাসি হালাল করছে। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই দিয়ে খাচ্ছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কিয়ামতের দিন দুনিয়ায় যদি কেউ একটা চড়ুই পাখিকে অন্যায় ভাবে মারে, চড়ুই পাখি বিনা কারণে মারছে, কোনো কারণ ছাড়া, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই পাখিটা রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই লোকটা কেন আমাকে বিনা কারণে হত্যা করেছিল, আমি এর বিচার চাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা চড়ুই পাখি বিনা কারণে যদি মারেন, কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত মানুষ, আরো যদি সে মুসলমান হয়, আপনি যদি তাকে হত্যা করেন, কষ্ট দেন, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এজন্য মুমিন মুমিন সম্পর্ক ভালো করেন আগে। আল্লাহর নবী বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনি একজন মুমিনকে গালি দেন, এটা ফুসুক, ফাসাকি, কবিরা গুনাহ। আর যদি একজনকে হত্যা করে, এটা কুফরির মতো গুনাহ। এজন্য আমার আপনার দ্বারা যেন কোনো মুমিন ভাই কষ্ট না পায়। সাথে সাথে আরেকটা অ্যাডভাইস দিব, সামনে দুর্গাপূজা আসতেছে, জানেন তো আপনারা? মুসলমান না জানলে হয়? মুসলমান না গেলে পূজা হয় নাকি চাচা? হ্যাঁ, মিয়া গোপোলাপান না গেলে কি পূজা হয় নাকি? ওই জায়গায় যদি 10 জন মুসলিম থাকে, ওই ধর্মের লোক 90টা থেকে আমাগোটা লাড্ডু খাইতে যায় আর গোশত খাইতে যায়। এই মিয়া শুনেন, হালাল জিনিস যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়, ওইটা হারাম হয়ে যায়। ওইখানে লাড্ডু দেয়, নাড়ু দেয়, খই দেয়, এটা কি আপনার বাপের নামে আমার বাপের নামে দেয় নাকি?
দেয় কার নামে? উৎসর্গ করে কার জন্য? দুর্গা দেবীর জন্য, তাদের বাসায়। আপনি ওইটা খাওয়ার জন্য যান। কতজন চুরি করে খায়, আবার বরকত মনে হয় মনে করে। সেই জন্য এই ধরনের খাবার খাইতে যাবেন না। 2 নাম্বার, অনেকে গিয়া পাঠার গোস্ত, ছাগলের গোস্ত খায়। এ মিয়া, ফতোয়া দিব কি হুজুর, ছাগল কি হালাল না? আরে বেটা, হালাল প্রাণী যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেওয়া হয়, ওটা হারাম হয়ে যায়। আর যেটা দেবীর উৎসর্গে জবাই দেয়, ওরা এক কবে ফালায় দেয়, বলি দেয়, এটার গোস্ত যে হারাম কোনো সন্দেহ নাই। ওইটা যাই ফ্যাট উঁচা করে খায়। আল্লাহ আল্লাহ, কি অবস্থা! এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হইল, তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, এটা তারা করবে, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তাদের অধিকার আছে। আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। দ্বিতীয় কথা, তাদের দেবদেবীদের নিয়ে আপনারা কখনো খারাপ মন্তব্য করবেন না, বকা দিবেন না। অনেকে আছে অতিমাত্রায় উৎসাহী হয়ে যায়, তাদের দেবদেবীদের নিয়ে বকাঝকা দেয়। মিয়া, আমরা হুজুররা কোনোদিন আপনাদের বলছি যে ওদের দেবদেবীরে বকা দেন? বলছি কোনোদিন? আমরা কোনোদিন বলি না। কিন্তু অতি উৎসাহী কিছু লোক এগুলো করার কারণে আমাদের উপরে দোষ চাপায়, যে এই যে উগ্রবাদী হুজুররা এইসব করার জন্য ওদেরকে এই করছে, দোষ সব আমার। অথচ আমরা আপনাদের বারবার বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তোমরা তাদেরকে বকা দিও না। তাহলে তাদের দেবদেবীদেরকে আমরা বকা দিব? আল্লাহ মানা করতেছে। এরপরে আল্লাহ কি বলেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি বকা দাও তাদের দেবদেবীদেরকে, তারা অজ্ঞতাসারে শত্রুতা বশত তোমাদের সাথে শত্রুতা পোষণ করে, ফায়াসুব্বুল্লাহ, তারা আল্লাহকে বকাঝকা দিবে, গালি দিবে। এজন্য ফেসবুকে মাঝে মধ্যে দেখি কিছু আছে অতিমাত্রায় উৎসাহী, তাদেরকে বকাঝকা দেয়, আর ওরা আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে একতরফা ভাবে বিষোদ্গার করতে থাকে, বকাঝকা দিতে থাকে। সেজন্য তারা তাদের পূজা অর্চনা করবে, এটা তারা করুক, আমরা তাদেরকে কোনো বাধা প্রদান করব না, কোনো বিশৃঙ্খলা করব না। আমাদের ঈমানের দাবি, আমরা তাদের এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না, তাদের দেবদেবীকে আমরা বকাঝকা দিব না। তারা যদি আমাদের প্রতিবেশী হয়, মনে রাখবেন, প্রতিবেশী হিসাবে তাদের হক আছে। প্রতিবেশী হিসাবে হক কার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, আমার 2 জন প্রতিবেশী, একজন ইহুদি আর একজন মুসলিম। খেয়াল দিয়া শুনেন, মা বোনরাও খেয়াল দিয়া শুনেন, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি অগ্রাধিকার দেব? আমরা সাধারণ কি চিন্তা করব, যে মুসলমান তাকে? নবীজি বললেন না, যে যার দরজা তোমার দরজার বেশি কাছে তুমি তাকে অগ্রাধিকার দাও। তার মানে একজন প্রতিবেশী যদি আমার বেশি কাছে হয়, প্রতিবেশী হিসাবে তার হকটাও বেশি। এজন্য অমুসলিম প্রতিবেশী হলে তার সাথে আমি সদাচরণ করব, ভালো ব্যবহার আচার আচরণ করব। বাজারে ব্যবসায়িক লেনদেন করেন, কোনো অসুবিধা নাই, সে আপনারটা কিনে আপনি তার কাছ থেকে কিনেন, কোনো অসুবিধা নাই। আমাদের সাথে তাদের সহ অবস্থান থাকবে, শান্তিপূর্ণ অবস্থান থাকবে, একত্রে আমরা বসবাস করব। কিন্তু ঈমানি যে বিষয়গুলো, এই ব্যাপার, এগুলোর বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আপনি কেন চলে যান পূজায়? আপনি কি তাদেরকে কোনোদিন, আপনার বছরে 2 বার ঈদের নামাজ হয়, তা বন্ধুরে আইনা ঈদের নামাজ পড়াইতে পারছেন? আপনি পারেন নাই, কিন্তু আপনি তার পূজায় চলে যান। এই কাজগুলো ঠিক নয়। এজন্য নিজের আত্মমর্যাদা, ধর্মীয় আত্মমর্যাদা, গায়রাত, এটাকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য সাথে সাথে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা চাইবে যে জায়গায় জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এজন্য কোন ধরনের গুজব, বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কোনো কাজ দেখলে আমরা স্থানীয় মুরব্বী যারা আছে তাদের সাথে এগুলো প্রতিহত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ করব তো। কারণ আমরা চাই মিলেমিশে সহ অবস্থানে সব ধরনের ধর্মের, সব বর্ণের, সব মতের মানুষ একসাথে বসবাস করুক। আর এই ধরনের সহ অবস্থান যদি নিরাপত্তার সাথে সুনিশ্চিত করতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে, কি হবে না বলেন? সেজন্য আপনাদের কাছে আবারও সেই অনুরোধ করব, প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির জীবনী কিনবেন, প্রত্যেকটা ঘরে ঘরে
এবং নিজেরা পড়বেন, সন্তানদেরকে দিয়ে পড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার আগে ভাই সুন্নাতের বিষয়ে কিছু কথা বলেছে। নবীজির সুন্নাতগুলো আমরা অনুসরণের চেষ্টা করব। প্রত্যেকটা পদক্ষেপে সুন্নাত আছে, প্রত্যেকটা পদক্ষেপে কি আছে? সুন্নাত আছে। কয়েকটা সুন্নাতের আমল শুনি, এগুলো করার চেষ্টা করব। দুই একজন আছেন নাকি এই জায়গায় 2, 4, 10 বছরে বাথরুমে যাওয়া লাগে না, এরকম কেউ আছেন? তাহলে তার একটু পুরস্কার দিই। পায়খানা প্রস্রাব করেন না, এরকম যদি কেউ থাকেন যে হুজুর এই যে আমার বয়স 30 বছর, আজ পর্যন্ত প্রস্রাবও করি নাই, পায়খানাও করি নাই, কেউ আছেন? আপনাকে গোটা জেলায় আছে। আপনি খান না খান, দৈনিক 2-1 বার এই কাম সারা লাগে, ঠিক কিনা কোন? এখন এই কাজেরও সুন্নাত আছে। আপনি এই কাজটা তো এমনিই করবেন, কিন্তু একটু সিস্টেম ফলো করে যদি করেন, এটা আপনার ইবাদত হবে। বাথরুমে ঢোকার আগে মাথা ঢাকবেন। কি ডাকবেন? জবাব দেন, কি ডাকবেন? গামছা দিয়া হোক, টুপি দিয়া হোক, মাথা ঢাইকা ঢুকবেন। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বেন। মোটা মোটা সুন্নাতগুলা বলতেছি। ঢোকার আগে দোয়া পড়বেন। পুরা দোয়া মুখস্থ নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবিস মুখস্থ নাই। আপনি শুধু আউযু বিল্লাহ এইটুক পড়ে ঢুকে যান, হয়ে গেল। ঢোকার সময় বাম পাটা দিবেন। কোন পা দিবেন? বাম পা দিবেন। বাথরুমে ঢুকবেন, টিস্যু পেপার ব্যবহারে অভ্যস্ত হবেন। টিস্যু পেপার ব্যবহার করবেন, পানি দিয়ে পরিষ্কার হবেন, সাবান দিয়ে সুন্দর মতো হাত ধুয়ে ফেলবেন। এরপরে ডান পা দিয়ে বের হবেন। কোন পা দিয়ে? ডান পা দিয়ে বের হয়ে আবার দোয়া পড়বেন। যদি পুরা দোয়া না পারেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, পুরা দোয়া না পারলেন শুধু গুফরানাক এতটুকু পড়লেও হবে, হাদিসের মধ্যে আসছে। গেল। এইবার ওযু করবেন, পবিত্র হবেন। এই যে আপনি যদি সুন্নাত তরিকায় করেন, এই বাথরুম করাটাও আপনার ইবাদত হিসাবে আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। প্রতিদিন খান না 3 বেলা? 3 বেলা খান তো? খাই আমরা। খাওয়ার সময় সুন্নাত তরিকায় বসার চেষ্টা করব। যদি সব সময় না পারি, প্রথমে একটু চেষ্টা করব, এরপরে বসবো। দস্তরখান বিছায়া খাবো। আপনি পলিথিন বিছাইতে পারেন, আপনার ডাইনিং টেবিলে খাইতে হয়, যদি খান জায়েজ আছে, অসুবিধা নেই। ওখানেও দস্তরখান বিছান। খানা পড়ে গেলে আপনি যেন উঠাইতে পারেন। অনেক সময় আমরা দস্তরখান বিছাই খানা পড়ে গেলে উঠানোর জন্য না, ওর মধ্যে ময়লা ফেলানোর জন্য। এটা করা যাবে না। ওটা আপনি বিছায় খানা পড়লে উঠায় খাবেন। ডান দিক দিয়ে খানা শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। খাবেন আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন। খাওয়ার শেষে প্লেটটা ভালো মতো চাইটা বুইটা খাবেন। এরপরে আঙ্গুলগুলো চেটে খাবেন। এগুলো সব সায়েন্টিফিক উপকারিতা আছে। এই যে আমরা আঙ্গুল চেটে চেটে খাই, অনেকে বড় লোকি ভাব দেখাই আঙ্গুল চাইটা খাইলে কি কবে, দেখ পেলেটও চাইটা খাইতেছে, আঙ্গুলও চাইটা খাইতেছে, রাক্ষস। আরে মিয়া, হাতের মধ্যে এই যে রেখাগুলো আছে, ধার ধার না, এটা মরে গেলে তো এটা থাকে না, এটা চলে যায়। জিহ্বার মধ্যে ধার ধার আছে না? জিহ্বাতে সমান না, ধার ধার আছে। এই 2 ধার ধারে যখন ঘষা লাগে, একটা লালার সৃষ্টি হয়। মনে রাখবেন, এই লালা আমাদের পরিপাক তন্ত্রে গিয়ে খাবার হজমের জন্য সহযোগিতা করে। এজন্য যারা ভালো মতো প্লেট হাত চেটে খায়, এদের খাবার দ্রুত হজম হয়। এজন্য ভালো মতো হাত চাইটা খাবেন। খাওয়া শেষ আপনি হাত ধুয়ে ফেলবেন, আলহামদুলিল্লাহ, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন। এই তো খাইলেন, ইবাদত হয়ে গেল। আপনি পান করেন, পানি খান, চা খান, বসে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। যদি অবস্থা দাঁড়ানোর মতো না হয়, অনেক জায়গা আছে বসার উপায় নাই, দাঁড়ায় খাওয়া লাগতেছে বাধ্য, সেটা ভিন্ন। কিন্তু বসার সুবিধা থাকলে আপনি ডান হাতে বসে খাবেন। অনেকে ইচ্ছা করে বাম হাত দিয়ে খায়। আল্লাহ ডান হাত ভালো রাখছে, ইচ্ছা করে বাম হাত দিয়ে কেন খাও? তোমার যদি আমি কই বাম হাত দিয়ে ভাত খাও, সেটা তো খাবা না। তুমি বলো হুজুর এটা কোনো সামাজিক কথা হইলো যে হাত দিয়ে পরিষ্কার করে ওই হাত দিয়ে আবার খাওয়া যায়? তাহলে তুমি পানি পান করো, চা পান করো, বাম হাত দিয়ে কেন করো? লজ্জা লাগে না তোমার? এজন্য সবসময় ডান হাতে খাবো, বাম হাতে খাওয়া এটা ঠিক না। যার ডান হাত নাই তার মাসালা ভিন্ন, আবার যার ডান হাত নাই তার মাসালা ভিন্ন। এজন্য এই জীবনের ছোট ছোট কাজগুলো, প্রতিনিয়ত যেই কাজগুলো, এগুলো আমরা একটু নবীর পদ্ধতিতে করার চেষ্টা করব। করব তো কাজগুলো তো করি, একটু নবীর সুন্নাত অনুযায়ী করব। তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের জীবনের ভান্ডারে বড় জ্ঞান অর্জন হয়ে যাবে। আর একটা বিষয় মনে রাখবো, আপনারা অনেকে শুনছেন, আমি অনেক কথা বলছি, সব কথা সবার জন্য প্রযোজ্য নয়। সুন্নাতের কথা মুরব্বী সুন্নাত অনুযায়ী চলে, ওনার এই কথাটা আর গ্রহণ করার দরকার নেই, কারণ এইটা ওনার আগেই আপলোড দেওয়া আছে। যার যেই কথাটা দরকার মনে করেন যে এটা আমার মধ্যে নাই, আমার মধ্যে আমানতদারিতে নাই, আমার মধ্যে ইনসাফ নাই, আপনি ওইটাকে গ্রহণ করেন। এক মাহফিল থেকে একটা, এক মাহফিল থেকে কয়টা? সিরাজগঞ্জে অনেক মাহফিল হয়। আপনি এই সিজনে যদি 30টা মাহফিলে যান,
একটা একটা করে কথা যদি আপনি আপনার ভান্ডারে সংরক্ষণ করেন, অথবা একটা নোটবুক লেখেন যে আমি এই মাহফিল থেকে এই কথাটা শিখলাম, ইনশাআল্লাহ আমি আমানতদার হব। এই মাহফিল থেকে আরেকটা জিনিস শিখলাম, আমি ন্যায়পরায়ণ হব। এভাবে আপনি আপনার জীবনের জন্য কিছু সংগ্রহ করেন, এগুলো আখিরাতের কাজ হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো হলো আমাদের আমলের তৌফিক দান করেন, সাথে সাথে আয়োজক বৃন্দ যারা তাদের কবুল করেন, আর যেই 5 জন দুনিয়া থেকে চলে গেছে একই পরিবারের, এটা আসলে হৃদয় বিদারক একটা বিষয়। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের উপরে চলার তৌফিক দেন। যেই পরিবর্তন বর্তমান দেশে হয়েছে, এই পরিবর্তনের আলোকে আগামীতে একটি সুন্দর সমৃদ্ধিশালী বসবাসযোগ্য দেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকেও যথাযথ ভূমিকা রাখার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন।